এই সূরা ইখলাসের ফজিলত আমরা সংক্ষিপ্ত আকারে করি। লম্বা কথা, এত লম্বা কথা আমরা সহ্য করতে পারতেন না গরমের ভিতরে, আমরা কম সময়ের ভিতরে শেষ করে দিতেছি। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এই সূরা ইখলাস এটার অনেকগুলো ফজিলত আল্লাহ নবী জানিয়ে দিলেন। আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত যে এই সূরা ইখলাস, এই ইখলাসটার এত দাম। এটা হয় কয়সুলুসুল কোরআন, এটা হইল কোরআনের 3 ভাগের 1 ভাগ। বলো সুবহানাল্লাহ। কেউ যদি একবার ইখলাস পড়ে, সূরা ইখলাস যদি কেউ একবার পড়ে, সাথে সাথে তার আমল নামায় কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সওয়াব আমল নামায় দেওয়া হয়। হাদিস শরীফে আসছে কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, আবার খেয়াল করে শুনেন, কেউ যদি দিনে যে কোনো সময় 3 বার যদি সূরা ইখলাস পড়ে, 3 বার যদি ইখলাস পড়ে, তাইলে 1 খতম কোরআনের সমান হয়ে যায়। আর কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভেতরে তার জন্য একটা বালাখানা বানাই দেয়। জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা আল্লাহ বানাই দেয়। শুধু 10 বার যদি 20 বার পড়ে 2টা, 30 বার পড়ে 3টা। সুবহানাল্লাহ বলবেন না? কি নিয়ামত, কি নিয়ামত। আচ্ছা, 10 বার সূরা ইখলাস পড়ুন, এটা কি আমরা লেখা কঠিন? কথা কোন কঠিন? কয় মিনিটের বিষয়। 10 বার সূরা ইখলাস পড়ুন। কত সায়েস টলো বইয়ে বইয়ে আমরা আড্ডা মারি, কত রাস্তার মধ্যে বইয়ে বইয়ে আড্ডা মারি, কত আমরা দান দাইতে আসি একলা। তো দান দাইতে আছেন সূরা ইখলাস পড়তে থাকেন, আপনি বইয়া মাটির চাক্কা ভাঙতে আছেন সূরা ইখলাস পড়েন, জাল খাওয়াইয়া মাছ ধরতে আছেন সূরা ইখলাস পড়েন। অনেক সহজ। এই যারা পড়ছে তারা কি ফায়দা পাইছে, 2টা ঘটনা শুনে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে, খুব খেয়াল করে শুনেন, মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, প্রথমে গেছে তিনি কুবা শহরে। কোন শহরে? কুবা শহরে। কুবা শহরে গিয়ে একটা মসজিদ বানাইছে। মসজিদ বানাইয়া তিনি কুবার একজন ইমাম বানাই দিয়া মসজিদের, উনি আইয়া পড়ছে মদিনায়। মদিনায় এসে মসজিদে নববী বানাইছে। কুবার থেকে যখন মদিনায় আইয়া পড়ছে, কুবার জাবাটার ইমাম বানাই দিয়েছে। খেয়াল করেন কইলাম, এবারে সব নামাজের ভিতরে হোনাইয়া যেটির ভিতরে সূরা পড়ন লাগে, এটির ভিতরে এবার সবটির ভিতরে পয়লা সূরা ফাতিহা পড়া লয়, পয়লা সেটা সূরা ইখলাস পড়ে, এটার লোক আরেকটা সূরা পড়ে। মনে করেন এশার নামাজ পড়া শুরু করছে, খেয়াল করেন, তার কথাই শেষ হয় না রে। এত কি কথা জন্মা রয়েছে আপনারা। একবারায় ওই যে ইমাম সাহেব হুজুরে পয়লা করে কিতা প্রথম আল্লাহু আকবার। খেয়াল করেন, এশার নামাজ কয় রাকাত? কথা না, কয় রাকাত? আমার দিকে খেয়াল করেন, গভীর মনোযোগ। এবারে কেমনে নামাজ পড়ে শুনেন। আল্লাহু আকবার কইয়া সেটা পয়লা আলহামদুলিল্লাহ সূরা পড়ছে, ফইরা সেরা পড়ছে কুল আল্লাহ, এরপরে পড়ছে আলাম তারা, এরপরে গেছে রুকুতে, সাজদাত গিয়ে উঠতে আবার উঠতে সেরা আবার পড়ছে সূরা ফাতিহা, পড়ে সেরা আবার পড়ে সূরা ইখলাস, এরপরে পড়ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এমনি খালি এখনো 2 রাকাত শেষ হয়েছে তো হনাইয়া। আচ্ছা গেছে এইটা মাগরিবের টাইমে আবার 2 রাকাত, এবার আল্লাহু আকবার কয়ে সেটা সূরা ফাতিহা পড়ছে, এরপরে সূরা ইখলাস পড়ে, এরপরে আবার একটা হয় কুলিয়া, না হইলে তাব্বাতিয়াদা, না হইলে ইজাজা, এমনি পড়ে। দ্বিতীয় রাকাতে উঠটা আবার পড়লা সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, এরপরে আবার এরকম। ফজরের টাইমেও উনি সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, এরপরে লম্বা একটা সূরা, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা ইখলাস, এরপরে লম্বা সূরা, খালি কুল আল্লাহ কুল আল্লাহ সকলে কয় কি তার। এবারে ইমাম সাহেবকে আর কোনো সূরা মুড়া পারে না। এবারে যে কুলফাল্লার এমনি ভর করলো কারবারটা কিতা, এটা নবীজিরে জানান দরকার আছে। নবীজিরে জানানোর আগে সকলে মিললাম ইমাম সাহেবরা ধরছে, এই ইমাম সাহেব হুজুর কয় কিতা, কয় আপনি আর কোনো সূরা পারেন না? কয় পারতাম না। গেলে কোরআন শরীফে যত আয়াত নাজিল হইছে সব হয়তো আমার মুখস্থ। কয় সব মুখস্থ হইলে আপনি খালি কুলফাল্লা শুরু করছেন, বুঝতেন আপনি? কুলফাল্লা স্যার আপনার সূরা পান না বিষয়টা। এখন ইমাম সাহেবে কিতা কয়, ইমাম সাহেবে কয় যে ভাই আমি এমনি নামাজ পড়াম, ভাল লাগলে পড়ো, না হইলে ইমাম রে বাদ দিয়া লাও। সুবহানাল্লাহ না কেন? কত বড় কনফিডেন্স, কত বড় বিশ্বাস, কত বড় ভালোবাসা। আমি এমনি পড়াম, তোমরা ভাল লাগলে রাখো, না হইলে বাদ দিয়া লাও। এখন ইমাম নিয়োগ দিছে কি তারা না নবীজি? নবীজির ইমামের ব্যাপারে কথা বলার মতো সাহস তারার আসেনি। আমরা নারায়ণ দিয়ে হইলে তো কি রিমা চেহারা এবার জড়াইলে দিলি।
আমরা তো ইমাম বাদ দিতে সভাপতিও লাগে না, মসজিদের মিটিংও লাগে না। হেবাড়ায় বাজারও কইছে হুজুর যাইতে কুতুর ব্যাগটা আমরা বাইত লইয়া যান, হুজুরও কইছে আমি কি আপনার চাহন নি, এই কথা কইছে করে ইমামতি হাঁপতেন। হুজুরের কথাটা কি অন্যায় হয়েছে না ন্যায্য কথা কইছে? আমার কথা কেন অন্যায় কইছে না ন্যায্য কইছে? আপনি মসজিদ কমিটির সভাপতি হইতেন পারেন, আপনি তাল গাছ হইতেন পারেন, আপনি বুইয়ে হইতেন পারেন, আপনি চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দোকানদার শহীদার জামন্দের তাওন, আপনি ইমাম সাহেবকে হুকুম করার ক্ষমতা আপনার নাই, ঠিক কিনা বলেন? ইমাম মস্করা আমাদের দেশে এই কারবার করে নাকি করে না? সভাপতি ইমাম রেদিয়া বাজার করায়, সভাপতি বাজার করে নিজে চা স্টলে বইয়া ইমাম রেদিয়া ব্যাগ ফাড়ায়, এরপরে ইমাম সাহেব মসজিদের ডিক্কাসেরা যে জঘন্য কারবার করে আমরা দেশের তারা গিয়াসেরা কমিটির সভাপতি এবারে নতুন সভাপতি হয়েছে, এবারে সব সাইয়া টাইয়া রাহে হুজুর কি বালু বালু বালু, তো হুজুরে বালু মসজিদও বালু, হুজুর বিচারও কি হত্যা? তুমি না সভাপতি, তোমার না হগলে মিলাইয়া মসজিদের কর্মচারী বানাইছে, ঝাড়ু দিয়ে না লাইবা, ঠিক কি না কও? তোমার কত বড় কলজা, তুমি হুজুরে বিচারো বালু দেখিয়া, তুমি ঝাড়ু দিলে কি ফচ্ছে যাইবা কেন? তুমি ঘর কার কথা কনা, ঘর কার? আমরা আল্লাহর কি বান্দা, তা আল্লাহর বান্দা সভাপতি হইলে কি আল্লাহর বান্দাতে বাদ যায় নাকি? অসভ্যের মেলাত পড়ছে বাংলাদেশ, অসভ্যের মেলাত পড়ছে। মুয়াজ্জিনরে দমকের উপরে রাখে, ইমাম সাহেবরে কথায় কথায় দমক দেয়, হুমকি দেয়, আসেনি এই কারবার? কথা কেন আসেনি এই কারবার? নবীজি ইমামতি দিছে, কথা মনে আসেনি? এই ইমাম বানাইছে কারারে? নবীজি বানাইছে। হ্যাঁ বাড়ায় কয় ও আমি এমনি কুলফু আল্লাহ সুরা মিলাইয়া মিলাইয়া পড়াম, তোমরা ভাল লাগলে আমার ইমাম রাহ আর নইলে বিদায় কইরা দাও। এই ক্ষমতা নাই যে নবীর ইমামরে তারা বাদ দিয়া লাইব। সুবহানাল্লাহ। কথায় কথা ইমাম বাদ দিয়া লাইবা, কথায় কথায় হুমকি দিবা, ধমকি দিবা, সাবধান। ইমান লইয়া কবরও যাইতে পারতা না, ইমান লইয়া কবরে যাইতে পারবা না, সাবধান করে দিলাম। আমরা তো আসিনি ধমকা ধমকি। আল্লাহর নবী মদিনার ভিতরে আছেন, সব কোবার মুসলমান মিলে গেলেন নবীজির দরবারে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী কো আলাইকুম আসসালাম। কি ব্যাপার? কবার সব মানুষ দেখে এসে পড়ছে। ঘটনা কি? কইয়া রাসূলুল্লাহ ইমামের ব্যাপারে অভিযোগ আছে। সুবহানাল্লাহ। ইমামের ব্যাপারে অভিযোগ আছে। কয় কোন ইমাম? আপনি একবারে ইমাম বানাই দিয়েছেন, এবারে কুলফুল্লাহর এমন ফাওয়া পাইছে, কোন রাকাত বাদ দেয় না, খালি কুলফু আল্লাহ কুলফু আল্লাহ। এই হুজুরের দাওয়াত দিয়া নিছে, খাওয়াইতো ফুদ বিদেশ যাইব, খাওয়াইয়া টাওয়াইয়া হুজুরে দেহে যে ভাতের লগে কচু, কচু বাজি, কচুর মুখ, কচুর শাক, আলুর লগে কচু দিয়া গুস্ত দিয়া রাঁধছে, মাছ রাঁধছে কচু দিয়া, খাট্টা রাঁধছে কচুর ডাগুয়া দিয়া। হুজুরে খাইয়া টাইয়া সেটা কয় কি এর দোয়া? কয় আমরার ফুতে সিঙ্গাপুর গেল। কয় বেড়া কচু দিয়া খাওয়াইয়া তোর ফুট সিঙ্গাপুর, তোর বহুত ইন্ডিয়াও যেত তোর উদা কচু আর কচু, কারবারটা কি? তো হুজুর দাওয়াত দিয়া কচু কচু দেওয়া সেটা আর হাতারা গিয়া ক্ষতি রাখাতে কুলফু আল্লাহ বললে এবার রাগ হইয়া, তারা রাগ হইয়া রয়েছে। নবীজির কাছে বিচার কথা মনে আসেনিও, ওই আবার আরেক ফাইল চাই মনে আসেনি কথা। ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার ইমাম সাহেব এবারে তো খালি সূরা কুলফু আল্লাহ পড়ে। কয় ঘটনা কি? কয় ইয়া রাসূলুল্লাহ সত্য। কয় বেটারে খবর দাও, ইমাম সাহেবরে খবর দিছে নবীজি আপনারে ডাকে। ইমাম সাহেব উঠটা দিছে দৌড় আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবী গো আপনি বিলে আমার খবর দিছিলেন? কয় হ খবর দিছিলাম তো। কয় তুমি বিলে 3 রাকাত নামাজও তো হোনাইয়া সূরা পড়ন যান,
আর 2 রাকাত না সূরা পড়ন লাগে হোনাইয়া নাকি সুফে 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 কি কথা বুঝেন নাই? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের ভিতরে 3 ওয়াক্ত প্রকাশ্যে আর 2 ওয়াক্ত ফজর মাগরিব এশা। 3টার ভিতরে গোপনে না জুড়ে জুড়ে? আসর জুহর জুড়ে জুড়ে না আস্তে আস্তে? নবীজি কও তুমি বিলে 3 রাকাত নামাজও আরে 3 ওয়াক্ত নামাজও যেহানো যেন হয় হোনাইয়া সূরা পড়ন যায়, তুমি বিলে খালি কুলফাল্লা পড়ো? কয় জি আর রাসূলুল্লাহ পড়ি দেও। কত তুমি এত কুলফাল্লা পড়ো গে রে? আবার সাহাবা কান্দা দিছে, সুবহানাল্লাহ কয় না? সাহাবা কান্দা দিছে, গাল বাই বাই পানি পড়ে। সাহাবা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে বাধা দিয়েন না। সুবহানাল্লাহ, আপনি আমারে না কইলেন না। আপনি জানতে চান আমি কেন সূরা ইখলাস বারবার পড়ি? এই সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহর কথা বলা হয়েছে। আমার আল্লাহর কথাটি যখন আমি পড়ি আমার এত মজা লাগে, কোন সূরাত আমি আর এত মজা পাই না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয় তোমার কথাটা আল্লাহ ও ফেরেশতা দিয়ে আমারে জানাইছে, তুমি যেমনে সূরা ইখলাসরে পছন্দ করো তোমার আল্লাহও তোমারে পছন্দ কইরা জান্নাত দিয়া দিছে। নবম হিজরি 9 বছর হইছে আল্লাহর নবী হিজরত করছে। হিজরত করে গেছে মদিনায়। কই গেছে? মদিনায়। কইতে গেছে? মক্কাতে মদিনায় গেছে। 9ম বছর তাবুকের যুদ্ধ হবে, তাবুকের ময়দানে কাফেরেরা সব রেডি হইছে। নবীজি কয় বেশি বাইরে গেছে গাড়ি, আর যা আমি আর সেনাপতি পাঠাইতাম না, আমি নিজে যুদ্ধের সেনাপতি, আমি নিজেই সেনাপতি। ঘোষণা দাও কাটা কাটা আমার লোকে যাইতো চাই রেডি হইতো কও। তো নবীজি স্বয়ং যাইব এই কথা হইন না যেতে পারে না, হেতেও দুহি দিয়েও দে। সুবহানাল্লাহ কয় না তো? সব মিল্লা রেডি হইছে। কাফেরারা শুনছে নবীজি আইতে আছে, হুন না এই ডিব্বা ডাব্বা হালাইয়া বাক্স মাক্স খেতা মেতা হালাইয়া সব বাড়িঘর হালাইয়া বাইগা গেছে গা। তাই এই তাবুক কোনো যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে, কোনো যুদ্ধ লাগে নাই। সাহাবারে নবীজি কয় ও আমারে তো তোমরা চিনছ না, আমারে আল্লাহ 10টা জিনিস দিছে। খুব খেয়াল করে শুনেন, কয়টা কথা কয় না, কয়টা? আমারে 10টা জিনিস দিছে। এর ভিতরে 1 নাম্বার একটা জিনিস দিছে, আমি যদি কোনো জায়গা দিয়া খেরুই, মনে করেন আমি যদি নারান দিয়া দাঁড়াই, নবীজি কয় আমি যদি নারান দিয়া দাঁড়াই, আমারে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে 1 মাইল আইটা যাইতে যেতক্ষণ লাগে এইরকম ফোর্সিং ফাইল এতক্ষণ। খেয়াল করেন কইলাম 1 মাইল আইটা যাইতে ফোর্সিং ফাইল যেতক্ষণ লাগবো নারান দিয়াতে এত দূরে, দক্ষিণ দিকে এত দূরে, উত্তর দিকে এত দূরে, পূব দিকে এত দূরে, এই এরিয়াটার ভিতরে 1 মাইল আর কি 1 মাস এই আইটা যাইতে যে দূর যাওন যায় এর দূর পর্যন্ত সাইডুগুল দিয়া আমি খালি জায়গাটা খেরুইলে 1 মাইল দূরত্বের রাস্তায় যত কাফের থাকে সব কাফের ঠ্যাং ঠুং থরথরি বাজা বাইরে রেখে গেছে গায়ে। ঠিক কয় মাস? কথা কয় মাস? তাহলে 1 মাসে আমরা এখান থেকে গৌরীপুর যাইতাম পারাম। কথা কয় না, ওইলে কইবেন হ না ওইলে কইবেন না। আমরা যদি উত্তর ফেলে আটা শুরু করি নারায়ণ দিয়াতে 1 মাসে গৌরীপুর বাজার ভাড়ুইয়া আমরা বাতাকান্দি যাই গা না আরো বেশিও। এই তোমার সঙ্গে তো কইবেন না আরো বেশি না কম? কম না বেশি রে? আমরা যদি ফোর্সিং ফাইল আড়া শুরু করি 1 মাস লাগাইয়া যদি আড়া শুরু করি হুদা 1000 আমরা আরো ফাড়ুই যাই গা। এটা কি শেষ করণ যাব? ফুব বাইল গেলে তো ইন্ডিয়ান বর্ডার ফাড়ুইয়া এমন আছে নেপাল টেপাল মার হাবা কয় না। তো নবীজি কথাটা কইছে গীতা শুনছনি, আল্লাহ ক্ষমতাটা দিছে গীতা। তা আমি এই জায়গাটা খেরুইছি, খেরনের লগে লগে এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস আইটা যাইতে যতক্ষণ লাগে এর দূরত্বে যত কাফের থাকে কথা মুহ বাজ্যা যাইগা, ঠ্যাং ঠুং লড়াচড়া শুরু হইয়া যাইগা, কাফা কাফি শুরু হইয়া যাইগা। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ ক্ষমতা দিছে। আমি তাবুক আইছি পরে আমার সামনে আইয়া যুদ্ধের অস্ত্র ধরবো এমন বেড়াই তো হলো হইছে না। সুবহানাল্লাহ বলেন না। এই নবী আমরা নবী আন্তাজ বুঝো না তো নবীর কিছু আইসটা দুনিয়া খাইতা খাইয়া যাও। কি নবী এটা? এই নবী আমরার নবী। এই নবী গিয়া খেলুইছে পরে পুরা তাবুক বিজয় হয়ে গেছে, যুদ্ধ জয় হয়েছে পরে নবীজি যুদ্ধের ময়দানে দেহে আস্তে আস্তে আন্দার হইয়াইতেছে দুপুরবেলা। খেয়াল করেন সিহন কথা, আস্তে আস্তে জমিনটা আন্দার হয়ে যেতেছে রোদের ভিতরে ভর দুপুরবেলা। আস্তে কইরা ওই মেঘ হাত জমলে আকাশে মেঘ জমলে যেমনি আন্দার হইয়া যায় গিয়া এমনি আটকা আন্দার হয়ে গেছে। নবীজি উপরের দিকে চাইছে কি তারে এইমাত্র যদি রোদ দেখলাম এত তাড়াতাড়ি আন্দার হইল কেমনে? নবীজি উপরের চাইয়া দেখে জিব্রাইল ফেরেস্তা 1,40,000 1,40,000 ফেরেস্তা লইয়া এরকম আকাশের থেকে নিচের দিকে নামতাছে। আর ফেরেস্তার পাখার ভিতরে ওই সূর্যটা ফিসে পড়ে গেছে, এর লেগে দুনিয়াটা আন্দার লাগতে আছে। নবীজি ধুম ধরে বইয়া রয়েছে, কিছু কইছে না। যখন নাইবা সারছে কত না কত না 1,40,000 ফেরেস্তা যখন নাইবা সারছে নবীজি জিব্রাইল শুননা যাও কত শূন্য। জিব্রাইল কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ। কি ডাক দিচ্ছেন কি রে? তোমরা কয়জন আইছো? 1,40,000। কই কি রে আইসো কি রে? হলো এই মারু গীতা হন, আপনি খবর পাইছেন না কিচ্ছু? নবীজি কয় না কোনো খবর পাইছি না তো। জিব্রাইল ডাক দেয়া কয় আপনি যে আইসা পড়ছেন মদিনা থেকে তাবুকে, মদিনায় আপনার এক আদরের সাহাবা ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ কয় না? নবী গো আপনার একটা আদরের সাহাবা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া উনি তো ইন্তেকাল করে লাইছে। কয়তো আপনি কি তার জন্য একটা গায়েবানা জানাজা পড়বেন না? উনি তো মারা গেছে মদিনায়, আপনি কি এই তাবুকের ময়দানে একটা জানাজা পড়বেন না উনার মাগফিরাতের আশায়? জিব্রা আল্লাহ নবীকে অবশ্যই পড়ব। নবীজি ডাক দিয়া কয় এই সাহাবারা, আমার আদরের মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া না, আমি এইমাত্র খবর পাইলাম আমার আদরের মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আর নাই। তোমরা সবাই লাইন ধরো, জানাজা পড়বো, গায়েবানা জানাজা। আবার সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দেখলেন ফেরেশতারা ধরছে 2 লাইন। কয় লাইন? 2 লাইন। তাহলে 1,40,000 হইলে প্রতি লাইনে কত পড়ে? 70,000 কইরা 2 লাইনে ফেরেশতারা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আল্লাহর নবী আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 তাকবীরে এবার ওই জানাজার নামাজ শেষ করলেন। নবীজি কানলেন, দোয়া করলেন। এবার নবীজি ডাক দেয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মারা গেছে। তোরা 1,40,000 ফেরেশতা আইয়া পড়ছত। আমার মুয়াবিয়া এমন কি কাম করছে যেই কারণে আল্লাহ আসমানের ফেরেশতা বেড়াইয়া পাঠাইছে? কি কাম করছে আমার মুয়াবিয়া? ক অবশ্যই আল্লাহ তারে বড় পছন্দ করছে। জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, ও নবী, আপনার মুয়াবিয়া একটা আলগা কাম করছে। কয় কি আলগা কাম? কয় বেড়ায় বইতে শুইতে আটতে খাইতে সব সময় শুধু সূরা ইখলাস পড়তো। এইটার কারণে আল্লাহ খুশি হইয়া এবারে জান্নাতি বানাইয়া এবার জানা যায় 1,40,000 ফেরেশতা পাঠাইছে। ও নারান্দিয়ার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। প্রচণ্ড গরমের মাঝে আমি বড় খুশি হয়েছি রে ভাই, তোমরা যেন দলে দলে মানুষটি আইছো, আমি বড় খুশি হয়েছি রে ভাই। এই গরমের ভিতরে একটা লোক উঠে যাও নাই। এই বছর আমি মাহফিল করি 33 বছর। এই 33 বছর মাহফিল কইরা আমার একটা অভিজ্ঞতা হয়েছে, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরা নারান দিয়া মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই